অল্টারনেটিভ মেডিকেল কেয়ার প্রকল্পে নিয়োজিত ৩৫৪ জন চিকিৎসক ও শিক্ষক টানা ১৪ মাস ধরে কোনো বেতন না পেয়েও দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তাদের দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ সালের জুলাই মাস থেকে আজ পর্যন্ত বেতন না পেলেও তারা মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে তাদের সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বিনা বেতনে দীর্ঘদিন কাজ করার ফলে এই প্রকল্পের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা এখন মানবিক ও আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন। রোববার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বকেয়া বেতন পরিশোধ এবং চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এএমসি প্রকল্পের চিকিৎসক ও শিক্ষকরা তাদের এই দুর্দশার কথা তুলে ধরেন। মানববন্ধনে বক্তারা জানান, সরকারের প্রতিশ্রুতি এবং স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এই প্রকল্পের কর্মকর্তাদের দ্রুত ক্যারিট ওভার করে রাজস্ব খাতে স্থানান্তর করার কথা ছিল, কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক সভায় আউটসোর্সিং এর সুপারিশ করা হয়েছে, যা তাদের কাছে শুধু অবমাননাকরই নয়, বরং একটি অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিতবহ। যে তারা করেছেন সেটাকে আমরা রুখে দেব। আপনারা স্বাস্থ্য সেক্টরের বাজেট বাড়ানোর পরেও এই হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক চিকিৎসা সেবার মানুষের থেকে বঞ্চিত করার জন্য এবং এই চিকিৎসা সেবায় যাতে সবাই স্বল্প খরচে চিকিৎসা নিতে পারে সেটাকে আপনারা ধ্বংস করার জন্য আপনারা মহা পরিকল্পনা গ্রহণ করেছেন। আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আমাদের ন্যায্য দাবি, আমাদের যে ৩৫৪ জন চিকিৎসক এবং মেডিকেল অফিসার রয়েছেন তাদেরকে অনতিবিলম্বে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং তাদের ১৪ মাসের অমানবিকভাবে জীবনযাপন করেছে তাদেরকে আপনারা বেতন না দিয়ে তাদের আমাদের সাথে যে তালবাহানা শুরু করেছেন অনতিবিলম্বে তালবাহানা বন্ধ করেন, তা না হলে আমরা অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা